হে গাইস, স্বাগতম তোমাদের সবাইকে এক্সপ্লেইন বাই রেডে ফেলোশিপ অফ দ্য রিং। কল্পনা করো একটা ছোট্ট আংটি, দেখতে সাধারণ, কিন্তু এই একটা জিনিসই পুরো পৃথিবীর ভাগ্য ঘুরিয়ে দিতে পারে। তাই তোমার চা দা কফি নিয়ে বসে পড়ো, কারণ আজ শুরু হচ্ছে এমন এক অ্যাডভেঞ্চার যা তোমার মাথায় রিং ঘুরিয়ে দেবে। ডিসক্লেমার দিচ্ছি ভাই, এই ভিডিও শুধুই ব্যাখ্যা আর বিনোদনের জন্য। সব দৃশ্য আর চরিত্র তাদের নির্মাতাদের কপিরাইটের অন্তর্গত। চ্যাপ্টার 1, শান্ত শায়ার আর ফ্রোডো নামের শান্ত ছেলে। গল্প শুরু হয় একদম শান্ত জায়গায়, দ্য শায়ার। সবুজ ঘাস, ছোট ছোট বাড়ি আর মানুষজন যাদের সবচেয়ে বড় চিন্তা হচ্ছে আজকে দুপুরে খাবে পিঠা না পোলাও। এখানে থাকে আমাদের হিরো ফ্রোডো ব্যাগিন্স, শান্ত, সরল আর একটু বোকাশোকা ধরনের। ওর জন্য অ্যাডভেঞ্চার মানে নদীর ধারে গিয়ে বই পড়া। কিন্তু এই শান্ত জগতে আসছে এমন এক অতিথি যার সাথে শান্তি মেলে না। গান্ডালফ দ্য গ্রে, এক বিশাল টুপি পরা জাদুকর যার এন্ট্রি মানেই ধোঁয়া, আলো আর ধামাকা। তোমার ভয়েসে বলতে পারো, গান্ডালফ ঢোকার পর মনে হচ্ছিল আমার গ্রামে জেনারেল ইলেকট্রিক্যাল লাইটিং ফেস্টিভ্যাল শুরু হয়েছে। গান্ডালফ এসেছে বিলবো ম্যাগিন্সের জন্মদিনে। বিলবো ফ্রোডোর কাকা, একসময় নাকি বিশাল অ্যাডভেঞ্চার করেছিল। এখন সে একটু অদ্ভুত হয়ে গেছে। মানুষজন ভাবে ওর ট্রাঙ্কে নাকি সোনা ভর্তি আছে, কিন্তু বিলবোর কাছে একটা জিনিস আছে যার কারও চোখে পড়েনি, একটা আংটি। দেখতে ছোট, কিন্তু ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে এর মধ্যে। জন্মদিনের পার্টি শুরু হয় দারুণভাবে। হবেটরা খাচ্ছে, নাচছে, গাইছে, একদম পাড়ার বিয়ে বাড়ির ভাইব। গান্ডালফ আগুনের আতশবাজি ছুড়ে দিচ্ছে, আকাশে ড্র্যাগন আকৃতি দেখা যাচ্ছে। সবাই মজা করছে, কিন্তু বিলবোর মুখে একটু অদ্ভুত হাসি। সে বলে, আই অ্যাম লিভিং দ্য শায়ার। সবাই ভাবে মজা করছে, কিন্তু ঠিক সেই মুহূর্তে বিলবো আংটি পড়ল আর পট করে অদৃশ্য। সবাই চিৎকার, বিলবো কোথায় গেল? গান্ডালফ বুঝে গেল ব্যাপারটা সাধারণ নয়। পরে বিলবো নিজের বাড়িতে ফিরে আংটি খুলে ফেলে আর বলে, এবার আমি সত্যিই যাচ্ছি গান্ডালফ। গান্ডালফ ভাবে এই আংটিটা একটু বেশি সন্দেশজনক। সে বলে, এই আংটিটা ফ্রোডোকে দিয়ে যাও, ও রাখবে। বিলবো বেরিয়ে যায় একা তার পরের যাত্রার পথে। ফ্রোডো এখন একা বাড়িতে, আর তার সামনে পড়ে আছে ছোট্ট আংটিটা, যা দেখতে সাধারণ, কিন্তু আসলে সেটা এক শ্যাডোর বিগিনিং। কয়েকদিন পর গান্ডালফ আবার আসে, ওর মুখে চিন্তার ছাপ। সে বলে, ফ্রোডো, ওই আংটিটা একটু আগুনে ফেলো। ফ্রোডো অবাক, আগুনে কেন? গান্ডালফ বলে, করো। ফ্রোডো আংটিটা আগুনে ফেলতেই সেটার ওপরে লাল অক্ষরে ভেসে উঠল এক লেখা, ওয়ান রিং টু রুল দেম অল। গান্ডালফ তখন বলে, এটা সাধারণ আংটি নয় ফ্রোডো, এটা সেই ওয়ান রিং যেটা বানিয়েছিল সাউরন, অন্ধকারের প্রভু। আর এখান থেকেই শুরু হয় আসল গল্প। ফ্রোডো ভয় পেয়ে যায়, কিন্তু গান্ডালফ বলে, তোমাকেই এটা বহন করতে হবে হবেট, অন্য কেউ পারবে না। এখানেই গল্প ঘুরে যায় অ্যাডভেঞ্চারে। ফ্রোডো সিদ্ধান্ত নেয় শায়ার ছাড়ার। বন্ধুরা তার সাথে যোগ দেয়, স্যাম, মেরি, পিপিন। আর গান্ডালফ বলে, তোমরা এখন এক নতুন যাত্রায় যাচ্ছ যেটা তোমাদের বদলে দেবে চিরতরে। স্যাম বলে, মিস্টার ফ্রোডো, এইটা আমার লাইফের লংগেস্ট স্টেপ হবে। যখন তোমার বন্ধু অ্যাডভেঞ্চারে যেতে চায় না, কিন্তু তবুও যায়, ওটা রিয়েল ফ্রেন্ডশিপ ভাই। তাদের সাথে পরে যোগ দিল দুই হাইপার হবিট, মেরি আর পিপিন। দুজনই এমনভাবে হাঁটে যেন পিকনিকে গেছে, কিন্তু জানে না তারা আসলে ডেথ উইশ তুলে বেরিয়েছে। চারজন শুরু করলো তাদের রহস্যময় যাত্রা, পাহাড়ের নিচে, জঙ্গলের ভিতর দিয়ে। গ্যান্ডালফ মিনওয়াইল গেল ইসেনগার্ডে তার পুরনো বন্ধু সারুম্যানের কাছে সাহায্য চাইতে। গ্যান্ডালফ ভেবেছিল সারুম্যান এখনো ভালো মানুষ, কিন্তু না ভাই, সারুম্যান এখন সাউরনের প্রভাবে করাপ্টেড হয়ে গেছে। সে বলে, দ্য ওল্ড ওয়ার্ল্ড ইজ চেঞ্জিং গ্যান্ডালফ, দ্য ডার্ক পাওয়ার ইজ রাইজিং। গ্যান্ডালফ শকড, সে পালাতে চায়, কিন্তু সারুম্যান তাকে ধরে একটা টাওয়ারে বন্দি করে ফেলে। গ্যান্ডালফ এখন ট্র্যাপড, আকাশের ওপরে, নিচে কোনো রাস্তা নেই। নিচে মিনওয়াইল ফ্রোডো আর দল এগিয়ে যাচ্ছে। রাস্তায় তারা প্রথমবার শুনল একটা অদ্ভুত শব্দ, ঘোড়ার খুরের আওয়াজ, কিন্তু রাইডার দেখা যাচ্ছে না। অন্ধকারে লুকিয়ে আছে ব্ল্যাক রাইডার্স,
তারা গন্ধে বুঝতে পারে আংটির অবস্থান। ফ্রোডো বুঝল এরা সাধারণ শত্রু না। ও আংটি পরলে চারপাশে অন্ধকার, শব্দ বন্ধ, আর এরা হঠাৎ সামনে এসে পড়ে। স্যাম, মেরি, পিপিন সবাই ভয় পেয়ে গাছের নিচে লুকায়। রাইডার ঘোড়া নিয়ে ঠিক তাদের পাশে এসে দাঁড়ায়। ফ্রোডো অনুভব করে যেন বাতাসও ভয় পাচ্ছে। কিন্তু ঠিক সেই সময় একদম সিনেম্যাটিক মোমেন্ট, একটা ফায়ারফ্লাই উড়ে গিয়ে রাইডারের নাকের কাছে চলে আসে। সেই মোমেন্টারি ডিস্ট্র্যাকশনে ওরা পালিয়ে যায়। এই শোক ভয় পেয়ে এই ব্রি শহরে যায়, যেখানে দেখা হবে এক রহস্যময় মানুষ যার নাম স্ট্রাইডার। ব্রি শহরটা শান্ত কিন্তু একটু শেডি। ফ্রোডো অ্যাক্সিডেন্টালি আংটি পরে ফেলে ক্রাউডের মাঝে, আর তখন আবার সবাই দেখে অদ্ভুত কিছু। ঠিক তখন এক টল ম্যান এসে তাকে বাঁচায়। নেমস স্ট্রাইডার বলে একটা কোণে বসে। স্ট্রাইডার অ্যাকচুয়ালি একজন রেঞ্জার, মিস্টিরিয়াস, স্ট্রং কিন্তু নোবেল হার্টেড। সে জানে আংটির শক্তি কত ভয়ঙ্কর, তাই বলে তোমাদের বাঁচতে হলে আমাকে ফলো করতে হবে। ফ্রোডোরা রাজি হয়। তারা বুঝতে পারে এখন থেকে প্রতিটা মুহূর্ত জীবন মরণ। গ্যান্ডালফ মিনওয়াইল টাওয়ার থেকে পালাতে পারল, একটা বিশাল ঈগল এসে তাকে বাঁচিয়ে নিয়ে যায়। ম্যাজিক, বিক্রেয়াল আর কারেজ সবকিছু এখন একসাথে চলছে, আর ডেস্টিনি ধীরে ধীরে সবাইকে টেনে নিচ্ছে এক পথে। স্ট্রাইডার তাদের নিয়ে গেল বনের ভিতর, অন্ধকার, ঠান্ডা, ভয়ঙ্কর, কিন্তু নিরাপত্তা এখানেও নেই। এক রাতে যখন সবাই ঘুমাচ্ছে, তখন আবার ব্ল্যাক রাইডার্স এসে পড়ে। স্ট্রাইডার লড়াই করে আগুন জ্বালিয়ে তাদের তাড়ায়। ইন্টেন্স মোমেন্ট, ফ্লেম, সোয়ার্ড, স্ক্রিম। ফ্রোডো আহত হয় কিন্তু বেঁচে যায় কষ্টে। স্ট্রাইডার এখন জানে তাকে দ্রুত রিভেন্ডেল পৌঁছাতে হবে, যেখানে এলফরা আছে আর একমাত্র আশ্রয়। স্ট্রাইডার অর্থাৎ অ্যারাগন আহত ফ্রোডোকে নিয়ে ছুটছে বন, পাহাড়, নদী পেরিয়ে। তার পেছনে এখনও আছে ব্ল্যাক রাইডার্স, আর ফ্রোডোর হাতের ক্ষতটা ক্রমে কালো হয়ে যাচ্ছে, যেন অন্ধকার ঢুকছে তার শরীরে। ঠিক তখন আসে সিনেম্যাটিক এন্ট্রি। এক এলফ রাজকন্যা আরওয়েন ঘোড়ায় চড়ে হাজির হয়। আরওয়েন এমনভাবে এলো যেন সিনেমার হিরোইন লেট এন্ট্রিতে ক্রাউড চিয়ার করছে ব্যাকগ্রাউন্ডে। আরওয়েন ফ্রোডোকে নিয়ে দৌড় দেয় তার ঘোড়ার লাইটনিং স্পিডে। ব্ল্যাক রাইডার্স পিছু নেয়। এপিক চেজ শুরু হয়। শেষে আরওয়েন নদীর সামনে থামে আর বলে, ইফ ইউ ওয়ান্ট হিম, কাম অ্যান্ড ক্লেম হিম। আর ঠিক তখন নদী যেন তার কথা শুনে বন্যার রূপ নেয়। বিশাল ঢেউ তৈরি হয়। ব্ল্যাক রাইডার্স একে একে ভেসে যায়। পিওর সিনেম্যাটিক গুজবাম্পস মোমেন্ট। ফ্রোডো অজ্ঞান হয়ে যায় আর চোখ খুলে দেখে সে এখন রিভেন্ডেলে। শান্ত নদী, আলো, গান আর এলফদের জগৎ। পিওর হেভেন আফটার হেল। গ্যান্ডেলফ ওখানেই তাকে স্বাগত জানায়। ফাইনালি মুক্ত। গ্যান্ডেলফ, এলরন্ড, অ্যারাগন, লেগোলাস, গিমলি, বোরোমির সবাই এক জায়গায় জড়ো হলো। এটা যেন মিডল আর্থের প্রথম জুম মিটিং অফ হিরোজ। গ্যান্ডালফ ব্যাখ্যা করল রিংয়ের ভয়ঙ্কর ইতিহাস আর বলল এটা ডিস্ট্রয় করতে হবে সেই আগুনে যেখানে এটা তৈরি হয়েছিল, মর্ডর। সবাই চুপ। তারপর বরোমির বলে, ওয়াই নট ইউজ ইট? উই কুড ফাইট সাউরন উইথ ইট। তুমি কমেন্টে দিতে পারো, ভাই এটা ঠিক যেন কেউ বলছে, ভাই নিউক্লিয়ার বম আছে, সেলফি তুলব। সবাই তর্কে মেতে যায়, টেনশন বেড়ে যায়। তখন হঠাৎ ফ্রোডো উঠে দাঁড়িয়ে বলে, আই উইল টেক দ্য রিং। পুরো ঘর নিস্তব্ধ। এক ছোট হবেট যার উচ্চতা বেয়ারলি চেস্ট লেভেল, সে বলছে সে বই নিয়ে যাবে দুনিয়ার সবচেয়ে বেশি বিপজ্জনক জিনিসটা। গ্যান্ডালফ বলে, ইউ হ্যাভ মাই স্টাফ। অ্যারাগন, ইউ হ্যাভ মাই সোর্ড। লেগোলাস, অ্যান্ড মাই বো। গিমলি, অ্যান্ড মাই অ্যাক্স। আর এইভাবেই জন্ম হয় দ্য ফেলোশিপ অফ দ্য রিং। দ্য ফেলোশিপ এখন যাত্রা শুরু করলো রিভেন্ডেল থেকে। অ্যারাগন, লেগোলাস, গিমলি, বোরোমির, গ্যান্ডালফ আর 4 হবেট, ফ্রোডো, স্যাম, ম্যারি, পেপিন। এই দলটা দেখলে মনে হয় একটা ওয়েডিং ফাংশনে গ্রুমস ফ্রেন্ডস বেরিয়েছে। সবাই অন্য লেভেলের পোশাক পরে আছে। তারা হাঁটছে পর্বতের নিচে, তুষারের মধ্যে। গ্যান্ডালফ নেতৃত্ব দিচ্ছে। কিন্তু ওয়েদার খারাপ, উইন্ড ঠান্ডা, আর ওপরে লুকিয়ে আছে কিছু ভয়ঙ্কর ছায়া। ফ্রোডো টের পায় আংটি যেন হেভি হয়ে যাচ্ছে। গ্যান্ডালফ বুঝতে পারে সাউরন এখন তাদের চলাফেরা টের পাচ্ছে। তারা যায় পাহাড়ের রাস্তায়, ক্যারাদ্রাস। হঠাৎ তুষার ঝড় শুরু হয়। বেগে বরফ পড়ছে। লেগুলাস হালকা পায়ে তুষারের ওপরে হেঁটে যায়, আর গিমলি নিচে পড়ে বলছে, আই কান্ট সি মাই বিয়ার্ড। গ্যান্ডালফ চেষ্টা করে ওয়েদার কাম করতে,
কিন্তু সাউরনের ছায়া এখন আরও কাছে। তারা সিদ্ধান্ত নেয় অন্য রাস্তা নিতে হবে। এক ভয়ঙ্কর জায়গা, নাম মাইন্ডস অফ মোরিয়া। গ্যান্ডালফ বলে ডেঞ্জারাস প্লেস বাট নো চয়েস। তারা ঢোকে মোরিয়ার গুহায়, অন্ধকার, বিশাল আর ইয়ারি সাইলেন্স। ফ্রোডো ফিসফিস করে বলে, আই ডোন্ট লাইক দিস প্লেস। গ্যান্ডালফ লাইট জ্বালিয়ে দেয়। একে একে দেখা যায় পাথরের স্তম্ভ, প্রাচীন লেখা, স্কেলেটন। লেগোলাস বলে, দে আর অল ডেড। গ্যান্ডালফ চুপ করে, যেন ও জানে সামনে কি আছে। হঠাৎ একটা বোকা মুভ, পিপিন কিউরিওসিটিতে একটা বাকেট ফেলে দেয় কূপে। কিছুক্ষণের নিস্তব্ধতার পর টক 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 নিচ থেকে ভেসে আসে শব্দ, ড্রামস ইন দ্য ডিপ। গ্যান্ডালফ বলে, দে আর কামিং। দরজা ভেঙে অর্কসরা ঢুকে পড়ে, লড়াই শুরু হয়। গ্যান্ডালফ স্পেল করে, আরাগনার লেগোলাস তীর ছুটছে, গিমলি কুঠার চালাচ্ছে, স্যাম পাত্র দিয়ে মারছে। ঠিক তখন দরজা ভেঙে ঢোকে বিশাল দানব, দ্য কেভ ট্রোল। ফ্রোডোকে আঘাত করে ছুড়ে দেয়। সবাই ভাবে সে মরে গেছে, কিন্তু সারপ্রাইজ, তার পোশাকের নিচে আছে মিথ্রিল আর্মর, পিওর সিলভার স্টিল। লড়াই শেষে তারা পালায় ডিপার ইন্টু দ্য মাইন্স। কিন্তু গ্যান্ডালফ অনুভব করছে এখনও শেষ হয়নি। দূরে শোনা যাচ্ছে এক বিশাল গর্জন, আগুন, ধোঁয়া আর বিশাল পাখার শব্দ। গ্যান্ডালফ ফিসপার করে, আ ব্যালরগ। অর্করা এখন পেছনে ছুটছে, ফেলোশিপ একসাথে দৌড়াচ্ছে। ফ্রোডোর মুখে ক্লান্তি, স্যাম হাঁপিয়ে গেছে। লেগুলাস সামনে দৌড়াচ্ছে যেন সে ম্যারাথন চ্যাম্পিয়ন। গিমলি পেছনে চেঁচাচ্ছে, রান ইউ ফুলস। এই দৃশ্য দেখে মনে হয় কেউ হস্টেল মেস থেকে ফ্রি বিরিয়ানি খবর শুনে সবাই দৌড় দিচ্ছে। গ্যান্ডালফ সামনে হাঁটছে, তার স্টাফ নিয়ে আলো ছড়াচ্ছে অন্ধকারের মধ্যে। হঠাৎই তারা পৌঁছে যায় এক বিশাল হলের সামনে। পিলারের ওপর আলো আর চারপাশে ছায়া। গ্যান্ডালফ বলে, উই মাস্ট ক্রস দ্য ব্রিজ অফ খাজার ডুম। সবাই চুপ, কারণ নিচে 1000 ফুট গভীর খাদ। হঠাৎ দূর থেকে আগুনের ঝলকানি, গর্জন, ধোঁয়া, আগুনের পাখা। গ্যান্ডালফ বলে, রান, এবং ওরা দৌড় দেয়। পেছনে ব্যালরগ, বিশাল আগুনের ছায়া, শিখার ডানা মেলে এগিয়ে আসছে। এই অংশটা পিওর সিনেম্যাটিক। গ্যান্ডালফ থেমে যায় ব্রিজের উপরে। সামনে আগুনের মধ্যে উঠে আসে বিশাল ছায়া, দ্য ব্যালরগ। আগুনে ঢাকা, বিশাল শিং আর হাতে ফ্লেম হুইপ। এই ডায়ালগটা শুধু ডায়ালগ না ভাই, এটা পিওর গুজবাম্পস মোমেন্ট। ব্যালরগ সামনে আসে। গ্যান্ডালফ স্টাফ উঁচু করে বলে, ইউ শ্যাল নট পাস। ব্রিজ ফেটে যায়, ব্যালরগ নিচে পড়ে যায়। সবাই ভাবে শেষ, কিন্তু হঠাৎ তার হুইপ গ্যান্ডালফের পায়ে জড়িয়ে যায়। গ্যান্ডালফ চেঁচিয়ে বলে, ফ্লাই ইউ ফুলস, আর সে পড়ে যায় গভীর অন্ধকারে। ফেলোশিপ চিৎকার করে, ফ্রোডো চোখে জল নিয়ে তাকিয়ে থাকে। গ্যান্ডালফ গন। এই মোমেন্টটা পিওর সাইলেন্স, মিউজিক ফেড আউট। এটা মিডল আর্থের সবচেয়ে ইমোশনাল মোমেন্ট। গ্যান্ডালফ চলে গেছে, দল এখন ভেঙে পড়েছে। কিন্তু অ্যারাগন জানে এখন থামলে চলবে না। সে বলে, উই মাস্ট মুভ, উই ও হিম আওয়ার লাইভস। সবাই কষ্টে মাথা নেড়ে এগিয়ে যায়। মরিয়া থেকে বেরিয়ে সূর্যের আলো দেখে সবাই একসাথে নিঃশ্বাস নেয়। স্যাম কাঁদছে, ফ্রোডো কিছু বলে না, শুধু আংটিটা শক্ত করে ধরে রাখে। তখন লেগোলাস কুল মোডে, মনে হয় সে সিক্রেটলি সানগ্লাস পরে নিয়েছে। ওরা থামে লোথলোরিয়ান জঙ্গলে। সেখানে দেখা হয় এক রহস্যময় সুন্দরী এলফ রানী গ্যালাড্রিয়েলের সাথে। গ্যালাড্রিয়েল ফ্রোডোর দিকে তাকায়, বলে, ইভেন দ্য স্মলেস্ট পার্সন ক্যান চেঞ্জ দ্য কোর্স অফ দ্য ফিউচার। ফ্রোডো অবাক হয়ে ভাবে, ছোট বলো না আমাকে, আমার শোল্ডার পেইন এখন 10 কেজি রিং ওয়েটের মতো। গ্যালাড্রিয়েল সবাইকে উপহার দেয়। লেগোলাস পায় এক এলফ ধনুক, স্যাম পায় দড়ি, যেটা পরে কাজে লাগবে অনেক। ফ্রোডো পায় এক ছোট বোতল, লাইট অফ এয়ার এন্ডিল, যা অন্ধকারে আলো দেবে। গ্যালাড্রিয়েল তাদের আশীর্বাদ দেয়, বলে, মে ইয়োর পাথস বি সেফ। ফেলোশিপ নদী পেরিয়ে নৌকায় ওঠে, সুর বাজে, পেছনে এলফদের গান। গ্যান্ডালফ নেই, কিন্তু তার স্মৃতি সবাইকে এগিয়ে নিয়ে যায়। একজন উইজার্ড হারালেও তার জাদু রয়ে গেল প্রতিটি বন্ধুত্বে। ফ্রোডো বুঝে যায় আংটির প্রভাব সবাইকে বদলে দিচ্ছে। বড়মির এখন প্রলুব্ধ। সে চায় আংটি গন্ডর রক্ষা করতে ব্যবহার করতে। ফ্রোডো ভয় পেয়ে পালায়, আর বড়মির পেছনে বলে, গিভ ইট টু মি। ফ্রোডো অদৃশ্য হয়ে যায়, আংটি পরে নেয়। ফ্রোডো এখন লিটারাল ইনভিজিবল ইনফ্লুয়েন্সার। হঠাৎ অর্করা আক্রমণ করে। বড়মির সাহসিকতার সাথে লড়ে যায়, কিন্তু তীর বুকে লেগে যায় এক এক করে এক। সে পড়ে যায়, বলে, আই ট্রাইড টু টেক দ্য রিং, ফরগিভ মি। অ্যারাগন তাকে ধরে বলে, ইউ ফট ব্রেভলি, মাই ব্রাদার। অন্যদিকে ফ্রোডো ঠিক করে, আমি একাই যাব মোরডোর। স্যাম বুঝে যায়, সে দৌড়ে নদীতে ঝাঁপ দেয়, বলে, আই মেড আ প্রমিস মিস্টার ফ্রোডো। দুজনেই নৌকায় উঠে যায়। ফেলোশিপ অফিসিয়ালি ভেঙে গেল, কিন্তু বন্ধুত্ব রয়ে গেল চিরকাল। সো গাইজ, এটাই ছিল দ্য ফেলোশিপ অফ দ্য রিং পার্ট 4, দ্য ফল অফ গ্যান্ডালফ।
একদিকে গ্যান্ডালফ পড়ে গেল আগুনের গভীরে, আর অন্যদিকে ফ্রোডো তার ডেস্টিনির পথে যাত্রা শুরু করলো। পরের পার্টে আমরা দেখব টু টাওয়ার্স বিগিনস, যেখানে আসবে নতুন যুদ্ধ, নতুন বন্ধুত্ব, আর হয়তো গ্যান্ডালফ ফিরে আসবে। সো ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, কারণ রেড আসছে পার্ট 5 নিয়ে, দ্য হোয়াইট উইজার্ড রিটার্নস।